বিপুল পরিমাণে শুকনো গাঁজা সহ প্রচুর পরিমাণে কাপড় উদ্ধার হয়েছে। ঘটনা বিলোনিয়ার রাঙ্গামুড়া, রাধানগর ও রাজনগর মুসলিম পাড়ার এই ঘটনা, যেখানে মহকুমা পুলিশের বিশেষ অভিযান চলে আর তাতেই প্রচুর পরিমাণে শুকনো গাঁজা এবং কাপড় উদ্ধার হয়েছে। জানা গেছে ভোর আনুমানিক 3:30 নাগাদ পিয়ার বাড়ি থানার ওসি রতন রবি দাস, এসআই প্রসেনজিৎ গোপ এবং এসআই নিরন দেববর্মার নেতৃত্বে পুলিশ রাঙ্গামোড়া এলাকায় অভিযান চালায় আর সেখানেই দুটি গাড়ি আটক করা হয়। তল্লাশিতে গাড়ি থেকে প্রায় 80 বান্ডিল কাপড় উদ্ধার করা হয়। সংশ্লিষ্টরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চোরাচালানের সন্দেহে বিএনএস 106 ধারায় মালামাল বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এরপর রাধানগর 2 নম্বর টিলায় জেলা মোবাইল ফরেন্সিক দল ও পুলিশের যৌথ অভিযানে একটি ই-রিকশা আটক করা হয়। তল্লাশিতে উদ্ধার হয় 40 কেজি 420 গ্রাম শুকনো গাঁজা। এই ঘটনায় ডিমাতলির ত্রিদীপ সাহা এবং এক নাবালককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয় এবং তৃতীয় অভিযানটি চলে রাজনগর মুসলিম পাড়ায়, যেখানে রাজনগর মুসলিম পাড়ার আইবিবি পাড়ার পাশে পরিত্যক্ত স্থান থেকে দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। সেখান থেকে 18 প্যাকেট থেকে মোট 34 কেজি গাঁজা পাওয়া গেছে। অন্যদিকে স্থানটি দাবিহীন হওয়ায় মালামাল বাজেয়াপ্ত করা হয়েছে এবং মালিকের খোঁজ তদন্ত শুরু করেছে। তবে এই বিষয়ে কি বলছেন থানার ওসি রতন রবি দাস শোনাবো। আজকে আমরা পিয়ারবাড়ি থানা স্টাফ এবং রাঙ্গামুড়া আউটপোস্টের যৌথ উদ্যোগে আমরা তিনটি জায়গায় রেড করি। আজকে ভোরবেলা 3:30 নাগাদ আমরা দুটি বোলেরো মালবাহী গাড়ি আটক করি, যার নাম্বারটি TR01AD 1816 এবং আরেকটি TR01Y 1611। এই দুটি মালবাহী গাড়ি থেকে আমরা সর্বমোট 80 বস্তা বিভিন্ন ব্র্যান্ডের কাপড়, চুড়িদার এগুলো উদ্ধার করি, যেগুলো বাজার মূল্য আনুমানিক 15 লক্ষ টাকা হবে। এগুলো আমরা সিজ করি, যেগুলো পাচারের জন্য আনা হয়েছিল। তারপর ভোরবেলা আজকে আমরা রাধানগর রাঙ্গামুড়া রোডে একটি ইলেকট্রিক টমটম আটক করি, যা সার্চ করে আমরা সর্বমোট 40 কেজি শুকনো গাঁজা উদ্ধার করি। সাথে দুজনকে আমরা গ্রেপ্তার করি এবং এই শুকনো গাঁজাগুলোর মূল্য প্রায় 6 লক্ষ টাকা হবে। এবং আপনারা শুনলেন পুলিশের বক্তব্য, ওসির বক্তব্য। তিনি কিন্তু জানাচ্ছেন যে চালকের কাছে বৈধ কাগজপত্র ছিল না। গাঁজার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে চোরাচালান রুখতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। এক রাতে বিপুল পরিমাণে গাঁজা এবং চোরাচালান সামগ্রী উদ্ধার হওয়ায় সীমান্তবর্তী এলাকায় পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। কারণ যে কাপড় উদ্ধার করা হয়েছে সেই কাপড় মূলত বাংলাদেশে যাওয়ারই কথা ছিল। কারণ কাপড় যদি উদ্ধার হয় বা কোনো জায়গায় যদি অবৈধভাবে কাপড় পাওয়া যায়, এর পেছনে বেশিরভাগ ক্ষেত্রে তদন্তে বেরিয়ে আসে যে তা বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই ক্ষেত্রেও কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে বাংলাদেশের উদ্দেশ্যেই পাচার করা কথা ছিল এই কাপড়গুলি। তবে এখন যেহেতু পুলিশের হাতে ধরা পড়েছে এবং গোটা বিষয়টা তদন্ত শুরু হবে, তাই দেখার বিষয় যে এই পুরো ব্যবসা বা এই পুরো চোরাচালানে কারা যুক্ত রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।